দেশের বাইরে আমার কোথাও কোনো কিছু নেই। উনি জীবন দিয়ে সেটা বাংলার মানুষের কাছে প্রমাণ দিয়ে গেছে। উনি গণতন্ত্রের মা ছিলেন। মা যে আমাদের ছেড়ে এত সকালে চলে যাবে বুঝি নাই। আমাদের জাতীয়তাবাদী দলের যে মহান মুরব্বী এবং আমাদের যে আপসীন নেত্রী বেগম খালেদা জিয়া, তার প্রয়াণে এই অনুভূতি আসলে ভাষায় প্রকাশ করার মতন। আপনি জানেন যে আমাদের সারা বাংলাদেশে জাতীয়তাবাদী দল এবং সারা বাংলাদেশের সাধারণ নাগরিক, সাধারণ জনগণ স্বতঃস্ফূর্তভাবে এই জানাজা ইতিহাসে হয়তো বিরল হয়ে থাকবে। এরকম আর হবে কিনা বা আমরা দেখতে পাবো কিনা জানি না, কিন্তু আপনি দেখেন বিএনপি চেয়ারপারসন এমন একজন মানুষ ছিলেন যে দল মত নির্বিশেষে সবার ঊর্ধ্বে চলে গেছে এবং এদেশের সকল শ্রেণী পেশার মানুষের কাছে সে গ্রহণযোগ্য এবং সে প্রাণপ্রিয় হয়ে উঠেছে। তার সাবলীল কথাবার্তা, তার মানুষের প্রতি ভালোবাসা, দেশের প্রতি ভালোবাসা, সে দেশের প্রতি যে মমত্ববোধ, তার যে দেশপ্রেম, তার যেই দেশের জনগণের প্রতি ভালোবাসা, জনগণের প্রতি তার যে টান, এটা আসলে মাতৃত্ব স্নেহের কাছেও হার মানবে আমি মনে করি। এরকম আপসীন নেত্রী আমাদের ছেড়ে চলে গেছে, এটা আমাদের দেশের জন্য তথা আমাদের জাতীয়তাবাদী দলের জন্য অপূরণীয় ক্ষতি। মানুষের ভোগান্তি হবে জেনেও মানুষ আসলে খালেদা জিয়ার প্রতি ভালোবাসার থেকে এসেছে। খালেদা জিয়া আসলে হয়তো জীবিত অবস্থায় বিএনপির দলীয় নেত্রী ছিল, কিন্তু উনি মারা যাওয়ার পরে উনি জাতীয় নেতা হিসাবে দল মত নির্বিশেষে, ধর্ম বর্ণ নির্বিশেষে সকল শ্রেণী পেশার লোক উনার জানাজায় শরীক হয়েছেন। মানুষ কষ্ট হবে জেনেও এখানে এসছেন উনার আত্মার মাগফিরাত কামনার জন্য। কারণ বেগম খালেদা জিয়া আসলে একজন শুদ্ধ পরিশোধিত রাজনীতিবিদ ছিলেন। উনি কখনো কারোর প্রতি কটাক্ষ করে কোনো কথা বলেননি। উনি সবসময় দেশের গণতন্ত্রের মুক্তির জন্য সারা জীবন সংগ্রাম করে গেছেন এবং শেষ পর্যন্ত উনি এই দেশে উনার জীবন দিয়ে সেটা উনি প্রমাণ করেছেন। উনি সবসময় বলতেন যে বাংলাদেশের বাহিরে বা এই দেশের বাহিরে আমার কোথাও কোনো কিছু নেই। উনি জীবন দিয়ে সেটা বাংলার মানুষের কাছে প্রমাণ দিয়ে গেছেন। বিশাল জনসমুদ্রের অতলান্তে নিজেকে হারিয়ে ফেলেছিলাম। আপসীন একজন নেত্রী, দেশনেত্রী, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য একজন নিবেদিত প্রাণ হিসেবে এদেশের আত্মমানবতার সেবায় মেহনতি মানুষের মুক্তির মুখপাত্র হিসেবে তিনি কাজ করে গিয়েছেন। তিনি কখনো কোনো কিছুতে মাথা নত করেন নাই, জনগণকে ভালোবাসতো, মানুষদের ভালোবাসতো। এই জন্য আজকে জনস্রোতে আপনারা দেখতে পাচ্ছেন বাঁধ ভাঙ্গা ঢেউ, যেখানে মানুষ হৃদয় এর ভিতর থেকে, অন্তর থেকে তার জন্য প্রার্থনা করছে যেন তিনি বেহেশতের একজন আল্লাহর মেহমান বান্দি হিসেবে প্রবেশ করতে পারেন। তার সাথে আমরা বহুত দিন থেকেছি, বহুত দিন কাজ করেছি। আমরা মনে করেছিলাম যে আমাদের মা থাকলে আমরা মায়ের সাথে আবার সুন্দর করে দূর করব, আমরা মাকে নিয়ে সামনের কাজগুলো করব। মা যে আমাদের ছেড়ে এত সকালে চলে যাবে বুঝি নাই। সেই স্বৈরাচারী হাসিনা আমার মাকে মেরে ফেলেছে, আমার মাকে পয়জন দিয়ে আমার মাকে মেরে ফেলেছে। ওকে ও আমার মাকে যদি এই পয়জনগুলো না দিত আমার মা এত সকালে যেত না। পার্সোনালি আমি কখনো কোনো জানাজায় শরীক হইনি, তবে এর আগে আমি মানে টিভিতে দেখেছিলাম অনেক বড় বড় জানাজা। তো আমি আমার বাবার কাছে শুনেছিলাম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিহত হওয়ার পর দেশের ইতিহাসে সবচেয়ে বড় জানাজা ওনার হয়েছিল। আমার বাবা সেই জানাজা অংশ নিয়েছিলেন। আজকে বেগম খালেদা জিয়ার জানাজায় আজকে আমি অংশ নিয়েছি, সরাসরি অংশ নিয়েছি। তো আমি এই জন্যে প্রাউড ফিল করছি যে আমি পেরেছি। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্বৈরাচার এরশাদ আন্দোলনে থেকে শুরু করে ওনার নেতৃত্বে স্বৈরাচার পতন হয়েছিল। দীর্ঘ 111-এর সময় উনি কারাবরণ করেছেন এবং দেশ আবাজন উনি বিরোধী দলের নেত্রী ছিলেন। তখন ওনার অহেতুক মিথ্যা মামলা দিয়ে ওনাকে কারাবরণ করা হয়েছে এবং একটি পরিত্যক্ত জেলখানায় রাখা হয়েছে। আপনি সবচেয়ে জনপ্রিয় দলের সবচেয়ে জনপ্রিয় নেত্রী ছিলেন বেগম খালেদা জিয়া। উনি আপসীন নেত্রী ছিলেন, উনি দেশ নেত্রী ছিলেন, উনি গণতন্ত্রের মা ছিলেন।